সারা দেশে এখন ডেঙ্গু আতঙ্ক, প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। সবশেষ পরিস্থিতি জানাতে রাজধানী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান ওয়ালি। রাজধানীর ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাবেন, আর হাসপাতালগুলোর অবস্থা কি দেখছেন? আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি মুগদা হসপিটালে। হসপিটালের 3টি ফ্লোর জুড়ে শতাধিক রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। যেরকম আমার পেছনে দেখছেন সারিবদ্ধভাবে যে মশারি টানানো যে রয়েছে, এই বেডগুলোতে কিন্তু মূলত ডেঙ্গু রোগীরা রয়েছেন। আমি একটু আগেই হসপিটালের পরিচালকের সঙ্গে কথা বলেছি যে কিছুদিন আগেও তারা যেটি বলছেন যে 1.5 শতাধিক রোগী ছিল, এখন কিছুটা কমেছে। তাদের হিসাব মতে 100-র কিছু বেশি রোগী রয়েছেন এই ফ্লোরটিতে। প্রাপ্তবয়স্ক রোগীরা রয়েছেন, এর নিচে শিশু রয়েছেন, নারী রয়েছেন, প্রায় 3 ফ্লোর জুড়ে এমন রয়েছেন। গতকালকে সারা দেশের যে সার্বিক হিসাবে 886 জন আক্রান্ত হয়েছে নতুন করে, যেটি এবছরের রেকর্ড সংখ্যা, এবং সব মিলে 119 জন এখন পর্যন্ত মারা গেছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে বছর। যেটি কীটতত্ত্ববিদরা যেটি বলছেন যে অন্যান্য বছর অর্থাৎ 22 সাল থেকে ডেঙ্গু আক্রান্তের যে হিসাব সেটি একটু পরিবর্তন হয়েছে, অর্থাৎ সেপ্টেম্বর থেকে মূলত এটি শুরু হয় আগস্টের শেষ নাগাদ থেকে। এবারও কিন্তু সেটি আমরা দেখছি। তবে গত বছর সেপ্টেম্বরে যেরকম ঊর্ধ্বগতি ছিল, অনেক বেশি প্রকোপ ছিল, এবার কিছুটা সেই তুলনায় কম। কিন্তু যদি কীটতত্ত্ববিদদের যেটি পরামর্শ যে এখনই যদি আসলে নিয়ন্ত্রণ না করা যায়, সচেতনতা আরও বেশি বাড়ানো না যায়, তাহলে কিন্তু এটি অক্টোবর এমনকি নভেম্বর নাগাদও এই আক্রান্ত প্রকোপ সেটি কিন্তু থাকতে পারে। সেটি কিন্তু তাদের আশঙ্কার মধ্যে রয়েছে। এবং চিকিৎসকরা বলছেন যারা আসলে ডেঙ্গু আক্রান্ত, এখন যে কোনো রকমের জ্বরেই প্রাথমিকভাবে যদি তারা পরীক্ষা করান এবং হসপিটালে আসেন, চিকিৎসকদের শরণাপন্ন হন, তাহলে আসলে মারাত্মক পরিস্থিতি থেকে পরিত্রাণ মিলতে পারে এবং খুব সহজেই প্রাথমিক অবস্থাতেই কিন্তু আসলে তারা সেরে উঠতে পারেন, যার ফলে হসপিটালে দ্রুত আসার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ওয়ালি, ধন্যবাদ আপনাকে।